কারামন্ত্রী কেন এখনো বাইরে আছে সেটাই আমাদের প্রশ্ন। আমি দীর্ঘদিন ধরে বলছি যে এই রাজ্যের প্রতিটি মন্ত্রী তাদের তৃণমূল দলের যা কর্মী একটা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির তালিকাটা উদ্ধার হয়েছে, মমতা ব্যানার্জির বাড়ির তালিকাটা উদ্ধার হয়নি, অভিষেক ব্যানার্জির বাড়ির তালিকাটা উদ্ধার হয়নি। পশ্চিমবঙ্গে যতগুলো সিদ্ধান্ত হয়েছে, যত স্কিম ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা কলেজ হতে পারে, যে কোনো স্কিম হতে পারে, 100 দিনের কাজ হতে পারে, সবকটাতেই দুর্নীতি আছে। একেবারে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একেবারে যে অভিযোগ উঠছে, নিয়োগে নাকি তিনি ক্যাডার হিসেবে কাজ করতেন। সেই লাল ডায়েরি, সেই সারদার সময় যে লাল ডায়েরির কথা শুনেছিলাম কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া গেছে, তাতেও নাকি তার নাম রয়েছে। তাহলে কি এবার কারামন্ত্রী কারাগারে? কারামন্ত্রী কেন এখনো বাইরে আছে সেটাই আমাদের প্রশ্ন। আমি দীর্ঘদিন ধরে বলছি যে এই রাজ্যের প্রতিটি মন্ত্রী তাদের তৃণমূল দলের যা কর্মী, সাধারণ সমর্থকের কথা বলছি না, তারা প্রত্যেকে মিলে একটা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। এরা প্রত্যেকেই অপরাধী, আর অপরাধীদের নিয়েই তৈরি এই দলটা। সাধারণ সমর্থক যারা আছেন তাদের বুঝে নেওয়ার সময় যে কারামন্ত্রী কেন এখনো বাইরে। তৃণমূলের এই সমর্থকরাই আগামী দিন মিছিল করে যাবে এবং কারামন্ত্রীকে কারাগারেই ভরবে। সেই দিনটি আসছে, অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে তৃণমূলের একের পর এক মাথার নাম বেরিয়ে আসছে এই নিয়োগ দুর্নীতি মামলায়, পার্থ চ্যাটার্জি বলছেন তিনি নির্দোষ, আপনারা অসত্য কথা বলছেন। আবার সেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই আজকে সিবিআই এর চার্জশিট দিয়েছে যে 183 জনকে নাকি অবৈধভাবে চাকরি করিয়ে দিয়েছেন। কোনো কথাটাই নতুন নয়। আপনি যেটা বললেন সেটা নতুন, যে শুধুমাত্র নিয়োগ দুর্নীতি। পশ্চিমবঙ্গে যতগুলো সিদ্ধান্ত হয়েছে, যত স্কিম ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা কলেজ হতে পারে, সেটা স্কুল হতে পারে, সেটা ফুড হতে পারে, হ্যাঁ, সেটা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হতে পারে, সেটা হেলথ রিক্রুটমেন্ট হতে পারে, যে কোনো স্কিম হতে পারে, 100 দিনের কাজ হতে পারে, হ্যাঁ, সবকটাতেই দুর্নীতি আছে। আপনি দেখুন, সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের কাজ নিশ্চিত করার কথা ছিল এই সরকারের। 100 দিনের কাজের ব্যবস্থা করেছে ইউপিএ 1 সরকার। তাহলে বামপন্থীরা এবং প্রগতিশীল ভাবনার সরকার যে ধরনের স্কিম ইন্ট্রোডিউস করেছে, সেই ইন্ট্রোডিউস করার পরে মানুষ নিশ্চিত হতে পেরেছিল যে তাদের কাছে কাজটা নিশ্চিত হবে। আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে কি দেখছি? সকলের কাজ বন্ধ রেখে দিয়েছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ঠিক আছে, কাজ শুরু করো, নতুন করে কাজ শুরু করো, পিছনে যা আছে তার হবে। তাহলে রাজ্য সরকারের এই সমস্ত অপরাধীরা, তারা অপরাধ করার জন্যে মানুষ কাজ হারাচ্ছে, যোগ্যগুলো কাজ পাচ্ছে না নিয়োগে দুর্নীতির কারণে। আর কেন্দ্র সরকার সেই সুযোগ নিয়ে সবার কাজ বন্ধ করে রাখার চেষ্টা করছে। তার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। সাংবাদিকরা যারা সিলেক্টিভলি কথা বলছেন তাদেরকেও একই বার্তা দিচ্ছি। কিন্তু স্যার, সেই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে বসে নাকি অবৈধ তালিকা তৈরি হতো, তারপরেও তিনি বলছেন তিনি নির্দোষ। তার আইনজীবী বলছেন যে এই দুর্নীতির সাথে তার মক্কেলের কোনো যোগ নেই। আবার সাংবাদিকরা ভুল কথা বলছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির তালিকাটা উদ্ধার হয়েছে, মমতা ব্যানার্জির বাড়ির তালিকাটা উদ্ধার হয়নি, অভিষেক ব্যানার্জির বাড়ির তালিকাটা উদ্ধার হয়নি, যতগুলো বাকি মন্ত্রীরা আছে তাদের বাড়ির যে নিজের নিজের তালিকা ছিল সেগুলো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধার করার দায়িত্ব নিতে হবে সাংবাদিকদেরকে। যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা আমরা বলি, সেগুলো করতে হবে, শুরু করতে হবে আপনাদেরকে, দেশকে বাঁচানোর স্বার্থে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে। এসএসসির যিনি প্রাক্তন চেয়ারম্যান, বলা যেতে পারে তৃণমূল জামানার প্রথম চেয়ারম্যান এসএসসির, চিত্তরঞ্জন মণ্ডল, তিনি বলছেন যে পার্থ চ্যাটার্জি নাকি তার উপর চাপ সৃষ্টি করতেন দুর্নীতি করার জন্য। আবার সিলেক্টিভ কথা বলছেন। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নয়, সবাই চাপ সৃষ্টি করতেন। এখনও যারা ঘুষ দিয়ে চাকরি খোয়া গেছে, যাদের ঘুষ না দিয়ে চাকরি খোয়া গেছে, তো এই সংখ্যা তো আছেই। যারা ঘুষ দিয়ে চাকরি খোয়া গেছে যাদের, তারা যোগাযোগ করছে আমাদের সঙ্গে। তারা বলছে যে আমরা যদি টাকা উদ্ধার করতে চাই তাহলে আমরা একা হয়ে যাব, আমাদেরকে মেরে দেবে, মন্ত্রীদের উদ্দেশ্যে বলছে। আর তার মানে মন্ত্রীরা খুনের চক্রান্ত করছে, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছে তারা। 2,
একটা বড় অংশ ছিল তারা এখন জোট বাঁধছে। তারা, হ্যাঁ এটা সত্যি কথা যে তারা এই বাস্তব পরিস্থিতিতে যেখানে সমস্ত অপরাধী নিয়ে সরকার হয়েছে, তারা মনে করেছে যে তারাও এই অপরাধে সামিল না হলে তাদের জীবনকে তারা নিশ্চিত করতে পারবে না। ভুল সিদ্ধান্ত ছিল। তারা এখন বলছে যে আপনি টাকা নিয়েছেন, আমার কাজ দেননি, টাকাটা ফেরত দিন। সেই ভয়ে আরেকবার দুর্নীতি করার চেষ্টা করছে। এবছরের যে নির্বাচন সিলেকশন প্রসিডিউর যেটা হয়েছে সেটা নিয়েও 1000 প্রশ্ন আছে এবং সেখানেও দুর্নীতি হয়েছে। যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছে তারা বলছেন যে আমি পেয়েছি বার্তা, সেখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তালিকা বেরিয়েছে। এইরকম প্রচুর স্কুল আছে যেখানে টেন্টেডের তালিকা তারা পরীক্ষা দিতে গেছে এবং এমনও ঘটেছে যে আগের দিন কিছু জায়গায় প্রেশার তৈরি করার কারণে বাতিল করেছে, এরকমও আছে। কিন্তু তার মধ্যেও যারা টেন্টেড তাদেরকে দেখা গেছে যে স্কুলে আলাদা ঘরে বসতে দেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা বন্দোবস্ত করা হচ্ছে। একজন পরীক্ষার্থী নিজে বাইরে এসে বলছেন আমরা দেখেছি যে ওদেরকে আলাদা সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, দেখেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেই পরীক্ষার্থী কিন্তু ফেল করার পরে কথা বলছে না। হতে পারে যে ফেল করার পরে অনেকে বলতে পারেন যে ওকে তো সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে আমি পাস করতে পারিনি, তা কিন্তু সে বলে সে পরীক্ষা দিয়ে বাইরে এসেই সে অভিযোগ করছে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে এই যারা ঘুষ দিয়েছিল এদেরকে চাকরি পাইয়ে দিতে হবে, নিশ্চিত করতে হবে, না হলে মমতা ব্যানার্জি ঘেরাও হবে। আমি যেটা বারে বারে বলছি, জনগণের দ্বারা অ্যারেস্ট হবে। এই পুলিশের ক্ষমতা তো নেই অপরাধীদেরকে অ্যারেস্ট করার, জনগণ গ্রেপ্তার করবে। সেই দিন আসছে, অপেক্ষা করুন। চাকরি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা খেয়েছে। বিকাশ ভট্টাচার্যরা অনেক খাবার পান, চাকরি খেতে হয় না। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার যাদের দায়িত্ব ছিল, যারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আঙুল দিয়ে দেখিয়েছে এইটা আইন, আপনার এই রাস্তায় চলা উচিত। আদালতে এর বেশি কিছু হয় না। আমাদের যে সেপারেশন অফ পাওয়ারের থিওরি আছে সেখানে রাষ্ট্র ব্যবস্থার এইসব অংশগুলি যারা লেজিসলেশন করবে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে তারা তার নির্দিষ্ট ক্ষমতার মধ্যে তারা সীমাবদ্ধ থাকে, যারা এক্সিকিউটিভ তাদের নির্দিষ্ট ক্ষমতা আছে। এর বাইরে যখন লেজিসলেটিভ এক্সিকিউটিভরা যখন ভুল করে সেই ভুলকে শুধরে আইনের পথে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির। তাহলে আইনের এই জুডিশিয়ারির মধ্যে যারা কাজ করে আইনজীবীদের ক্লার্ক, জুনিয়র্স, জজ যারা আছেন, আমরা আসলে সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করি। এটাই আমাদের কাজ, এর বেশি কিছু কাজ নয় আমাদের। স্যার একেবারেই শেষ প্রশ্ন, নিয়োগ দুর্নীতি তো একদিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাজুরি বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ, তার নিয়োগও স্বচ্ছ কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠছে। আবার সিলেক্টিভ প্রশ্ন করলেন, কারণ কাজুরি বন্দ্যোপাধ্যায় শুধু একা নয়, ওদের সঙ্গে যতগুলো আছে সব কটা অপরাধী। আপনি একজনের নাম বলছেন, সবার নাম একসঙ্গে বলতে হবে, ডিফিকাল্ট। আমি বুঝি আপনাদের সমস্যা, একসঙ্গে সবার নাম উচ্চারণ এত তার লম্বা তালিকা হয়ে যাবে, সেই তালিকা একসঙ্গে বলাটাও সম্ভব নয় এইটুকু ভিডিওর মধ্যে। ফলে বলবেন ঘুরিয়ে ঘুরিয়ে সব কটা নাম বলবেন যেন কেউ বাদ না যায়। তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে অপরাধী করবে যদি আপনি অপরাধকে সঠিকভাবে তুলে না ধরেন।